দর্শক, এই মুহূর্তে গুলিস্তানে জিরো পয়েন্টের সামনে রয়েছেন আমাদের সহকর্মী মাজহারুল হক মুহাজির। সেখানকার সবশেষ খবর জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মুহাজির, ছাত্র জনতা এখন কি ধরনের কর্মসূচি পালন করছে? সকাল থেকে যেমন ছিল, দিন গড়িয়ে বিকেল হয়ে গেছে, এখন পর্যন্ত তাদের অবস্থান রয়েছে। এখন কথা বলছি সদস্য সচিব আরিফ সোহেল, এবং এর কিছুক্ষণ আগেই কথা বলেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় যিনি আহ্বায়ক আছেন হাসনাত আব্দুল্লাহ, তিনি কথা বলেছেন। এবং বেশ কয়েকজন সমন্বয়ক, একেবারেই শেষ সময়ের প্রোগ্রাম, এখন সমাপনী বক্তব্য চলছে। আরিফ সোহেল কথা বলছেন, এর মাধ্যমেই আসলে আজকের যে গণজমায়েত সেটি শেষ হবে। এবং হাসনাত আব্দুল্লাহ, সার্জিস আলম থেকে শুরু করে কেন্দ্রীয় যত সমন্বয়ক রয়েছেন, শহীদের বাবা মা পরিবার, শহীদ পরিবাররা এসেছেন। আমরা একটা মিশ্রণ দেখেছি যে ছাত্র শিবিরের নেতাকর্মীরাও এসে বক্তব্য দিয়ে গেলেন। সবার বক্তব্যে কিন্তু আসলে ফুটে উঠেছে যে আওয়ামী দোসরদের যে উপস্থিতি, যে এই বাংলার জমিনে কোনো বেঈমানদের ঠাঁই হবে না, এরকমভাবে তারা বক্তব্য দিয়ে গেছেন। এবং তাদের আহ্বান ছিল, যে আহ্বানটা তারা জানিয়েছেন এই আজকের এই গণজমায়েত থেকে, যে কোনো অবস্থাতেই বাংলার মাটিতে আওয়ামী লীগের যারা দোসর ছিলেন, যারা এই বাংলাদেশে ফ্যাসিবাদ কায়েমের সাথে জড়িত ছিলেন, তাদের কাউকেই এই বাংলার জমিনে তারা ঠাঁই দিবেন না এবং কাউকে গ্রহণ করবেন না। ঠিক যেমনটা আমি বলছিলাম যে এই গণজমায়েতের আজকে কিন্তু মূল লক্ষ্যই ছিল যে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে সব জায়গায় যে বিষয়টা আলোচনায় ছিল, যে আজকে আওয়ামী লীগের যে বিক্ষোভ বা তাদের যে একটা মিছিলের আয়োজন ছিল, সেটা থেকে যেন প্রতিহত করার জন্য বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়করা গতকাল থেকেই তারা আসলে প্রচার প্রচারণা চালান। এবং আজকে একটা শান্তিপূর্ণভাবেই তারা বিক্ষোভ মিছিল করেন। কোনো ধরনের আসলে কোনো বিশৃঙ্খলা বা কিছু হয়নি। এবং ঠিক আরিফ সোহেলের বক্তব্যের মধ্য দিয়েই আজকের এই গণজমায়েতের যে আয়োজন ছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের, সেটি শেষ হতে যাচ্ছে। মুহাজির, আপনাকে ধন্যবাদ।